আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ঘূর্ণিঝড় মন্থা নিম্নচাপে পরিণত হয়ে প্রবেশ করেছে বাংলার উত্তরাঞ্চলে, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের অধিকাংশ জেলাতেই হচ্ছে ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত। এর মধ্যেই আবারও ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 4 নভেম্বর মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি বিধ্বংসী ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ঘূর্ণিঝড় সেনিয়র। ঘূর্ণিঝড়টি আগামী 5-6 নভেম্বরের মধ্যেই ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে বাংলার উপকূলীয় অঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আঘাত আনতে পারে। আজ রাতের মধ্যেই ভয়ানক রূপ ধারণ করতে পারে বৃষ্টিবলয় আঁখি। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে ভয়ানক বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আজ 1 নভেম্বর শনিবার এবং আগামীকাল 2 নভেম্বর রবিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী 4 নভেম্বর মঙ্গলবারের মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু 5 নভেম্বরের মধ্যেই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় সেনিয়রে রূপান্তরিত হতে পারে এবং ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার এবং কোথাও কোথাও কিন্তু 90 থেকে 100 কিলোমিটার বেগে বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে সবথেকে বেশি প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা বিভাগের অধিকাংশ জেলাতেই শ্যামনগর, শ্রীকান্তপুর, এদিকে রয়েছে মাঠুবাড়িয়া, মির্জাগঞ্জ, এই অঞ্চলগুলোতে এবং দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 6-7 নভেম্বরের মধ্যেই এদিকে ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলে ঢুকে যাবে এবং দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে প্রায় দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবটা বিস্তার করতে শুরু করে দিতে পারে এবং এই সময় কিন্তু আমরা দেখতে পাবো ভয়ানক রকমের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে আবারও কিন্তু বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করতে পারে এবং কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই ভয়ানক বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 20 মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও ভয়ানক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও রাতের দিকে আংশিক বৃষ্টিপ্রবাহ থাকতে পারে। রাতের দিকে এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগের